কাঁঠালের সিজন ছাড়াই কাঁঠাল খেতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে বিলাতি ধইন্যাপাতা দিয়ে আলু ভর্তা করব। আমি একটা প্লেটের ভিতরে ধইন্যাপাতা কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ডলে নিচ্ছি ভর্তা করার জন্য। এখানে আমি আলু ছিলে রেখেছিলাম, এখন একটু সরিষার তেল দিয়ে এই আলুগুলো দিয়ে ভর্তা করে নেব। আর একটু মরিচ ভর্তা আলাদা রেখে দিলাম। যে যে ঝাল খেতে বেশি পছন্দ করে সে এখান থেকে নিয়ে নেবে। তো সবাই মিলে সকালের নাস্তা করে নিলাম। এদিকে আমার শ্বশুর বাজারে গিয়েছিল বাজার করতে, সে বাজার নিয়ে চলে এসেছে। আজকে কিছু তাজা চিংড়ি মাছ এনেছে আর বাটা মাছ এনেছে, আরও অনেক কয় পদের তরিতরকারি নিয়ে আসছে। শীতকালীন শাকসবজি দেখলে মনটাই ভরে যায় খুশিতে। দেখতে যেরকম সুন্দর, খেতেও ভারী মজা। যাই হোক, দুপুরের রান্নার জন্য আমি এখানে বাটা মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভাজার জন্য প্রস্তুত করে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি শাক কেটে দিতেছে, লাল শাক। আজকে লাল শাক ভাজি করব আর বাটা মাছ ভুনা করব। এখানে মাছ ভেজে রেখে বেগুন ভেজে নিচ্ছি। অসিজনে এই কাঁঠালটা আমাদের গাছে হয়েছে। আমার শ্বশুর বলেছে এটা নাকি 12 মাসিয়া কাঁঠাল। আমার শ্বশুর গাছ থেকে কাঁঠালটা কেটে নিয়ে আসলো, তাই ভাবলাম কাঁঠালটা একটু ভিডিও করে নেই। কাঁঠালটাও দেখতে বেশ সুন্দর। যাই হোক, আমার রান্না হয়ে এসেছে। চিংড়ি মাছ দিয়ে একটু ধইন্যাপাতা ভর্তা করব, তাই আমার শাশুড়ি কয়টা চিংড়ি মাছ শুকনা খোলায় টেলে দিল। ভর্তাটা কিন্তু বিলাতি ধইন্যাপাতা দিয়ে করব। কুচি কুচি করে কেটে একটু তেলের কড়াইতে ভেজে নিচ্ছি। রান্না বাড়া শেষ করে ভাতগুলো গামলায় বেড়ে নিলাম। রান্নাঘর পরিষ্কার করে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়ে আসলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।